এখন সরকার পতনের পিছনে সেনাপ্রধান আসলে কার প্রতি দায়িত্ব পালন করছেন? আমার পয়েন্ট অফ ভিউতে তিনি দেশের প্রতি দায়িত্ব পালন করছেন। কারণ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান আমাদের দেশের পরিস্থিতি কেমন, বর্তমান আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে। হ্যাঁ দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি ডক্টর ইউনূসের পদত্যাগ, সমন্বয়কদের দেশ ছাড়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আস্তে আস্তে 5ই আগস্ট সরকার পতনের ঠিক আগ মুহূর্তগুলোতে কি ঘটেছিল বা এর পরবর্তী সময় কি ঘটেছিল, এগুলো কিন্তু আমরা সামনে আসছে বা দেখছি। প্রায় লম্বা একটা সময় আওয়ামী লীগের খুবই প্রতাপশালী যিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি আপনার ভারতের গণমাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। আর সেই সাক্ষাৎকার আজকে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। বিশেষ করে এই টোটাল আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দুইটা শ্রেণীকে তিনি দায়ী করেছেন। এক হচ্ছেন আমাদের যিনি বর্তমান সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। 4ই আগস্ট গভীর রাতে শেখ হাসিনার সাথে একটা প্রতিশ্রুতি আমাদের সেনাপ্রধান দিয়েছিলেন। অপরদিকে সরকারের যেই প্রধান গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের ব্যর্থতার কথাও তিনি এখানে বলেছেন যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই আন্দোলন যে সরকার পতন ঘটাইতে পারে অথবা তলে তলে কি হচ্ছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সরকারকে দিতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলো। দর্শক, যখন পরিস্থিতি খারাপ হচ্ছিল সরকার কোন পথে হাঁটবে, 4ই আগস্ট গভীর রাত পর্যন্ত শেখ হাসিনার বাসভবনে একদম সর্বোচ্চ লেভেলের যারা সশস্ত্র বাহিনীর প্রধানরা আছেন তারা একটা মিটিং করেছেন, যেখানে আসাদুজ্জামান খান কামাল সে নিজেও ছিল। তো সেখানে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া এবং তার সেফটি নিশ্চিত করা, এটার নিরাপত্তার ইস্যুতে শেখ হাসিনাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু পরের দিন ঘটনাটা ঘটছে উল্টা। এখন সেনাপ্রধান কেন আসলে নিরাপত্তা দিতে পারেন নাই, পরের দিন যা ঘটছে, এদিন যদি আসলে সেনাবাহিনী মাঠে দাঁড়াইতো, ওই দিনের যে মুভমেন্ট ছিল সেনাবাহিনীর বিপরীতে মানুষ দাঁড়াই যেত, হাজার হাজার মানুষ মরত, দিন শেষে সেনাবাহিনীর পরিণতিও অনেকটা পুলিশের মতন হতো অথবা মিয়ানমারের মতন হয়ে যেত, যে দুইটা গোষ্ঠী তৈরি হয়ে যেত। ইভেন আপনারা ছাত্রদের যদি কথা শুনে থাকেন, ছাত্ররা বলছিল যে সশস্ত্র সংগ্রামেরও তাদের প্রস্তুতি আছে। তার মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের মধ্যে মেশিনারিজ ছিল কারোর কাছে। এটা কিন্তু এখন অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। উপদেষ্টা আসিফি সম্ভবত বলছিল যে সশস্ত্র তাদের একটা প্রস্তুতি ছিল। এখন সেই সশস্ত্র প্রস্তুতিটা কিভাবে হইতো? তো আসাদুজ্জামান খান কামাল বলছে যে ভারতের দেওয়া গণমাধ্যমকে যে আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা কি, এটা তো সরকার পতনের প্রেক্ষাপটটা বলা হলো যে ডিজিএফআই বা আরও যে গোয়েন্দা সংস্থাগুলো আছেন তারা অনেকেই সরাসরি শেখ হাসিনার কাছেই রিপোর্ট করতেন। সেই রিপোর্টের একটা সারসংক্ষেপ আসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তো এখানে গোয়েন্দাদের ব্যর্থতার পাশাপাশি বর্তমানে আওয়ামী লীগের করণীয় হচ্ছে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। শেখ হাসিনার সাথে সরাসরি ভারতে কারোরই সাক্ষাৎ হয়নি, তিনি বিশেষ একটা প্রটোকলের মধ্যে আছেন অথবা সিকিউরিটির মধ্যে আছেন। তো কিভাবে এই পরিস্থিতিকে কাভার করা যায়? আওয়ামী লীগের দাবি যে এই মুহূর্তে বিচারকদেরকে পরিবর্তন করা হয়েছে। তো বিচারকরা কখনোই এদেশে নিরপেক্ষ আসলে হইতে পারে না, এটা এক ধরনের অভিযোগ সবসময় আমরা দেখছি। এখন ভারতের কাছে আওয়ামী লীগের প্রত্যাশা ভারত বাংলাদেশকে চাপ দিবে কূটনৈতিকভাবে দিয়া, বিচারিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়। এগুলা আসলে কি কাজে দেবে? শেখ হাসিনা মনে করছেন খুব শীঘ্রই এই বাতাসটা পরিবর্তিত হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার কোনো অধিকার নেই এই রাষ্ট্র ক্ষমতায় বসার, বিকজ তিনি কোনো পলিটিশিয়ান না। তার উচিত যত দ্রুত নির্বাচন দিয়ে আওয়ামী লীগ বিএনপি সহ সবার নির্বাচনে অংশগ্রহণকে নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ওয়েতে একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাকে হস্তান্তর করে দেওয়া। এখন এই যে টোটাল অ্যাক্টিভিটিসগুলো সামনে আসছে, তো আমি সেনাপ্রধানের ইস্যুটাতে বলি যে সেনাপ্রধান ওই দিন প্রতিশ্রুতি রাখতে গেলে বাংলাদেশে আরেকটা 1971 না হোক 25শে মার্চের মতন একটা ঘটনা ঘটে যেত। সেনাপ্রধানের ওই দিনের সিদ্ধান্ত কখনোই ভুল ছিল না, এটা আমার পয়েন্ট অফ ভিউতে। কারণ আর্মি তার কথায় যে সবাই রাজি হতো তাও না, জুনিয়র অফিসারদের মধ্যে এখানে বিক্ষোভ ছিল। প্রথম দিকে আমরা আর্মির যে ভূমিকা দেখছি, আর্মিও স্টার্টিং পয়েন্টে কিন্তু নেগেটিভ ভূমিকা ছিল, বাট পরবর্তী সময় যখন এক দফা দাবি পরিণত হলো, সারা বাংলাদেশ থেকে মানুষ রেডি হয়ে গেল, তো ওই মুহূর্তে সেনাবাহিনী যদি গুলি চালাইতো তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতো? আরো খারাপই হইতো। তো এখন সরকার পতনের পিছনে সেনাপ্রধান আসলে কার প্রতি দায়িত্ব পালন করছেন? আমার পয়েন্ট অফ ভিউতে তিনি দেশের প্রতি দায়িত্ব পালন করছেন। কারণ ওই দিন শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করতে গেলে হয়তো শেখ হাসিনা নিজেও মারা যেতেন। মানে মানুষের মাথায় ওই দিন যা ঘটছে আমরা দেখছি, শুধু জনগণ, তো এর মধ্যে হয়তো অনেক সশস্ত্র বাহিনী ছিল, মানে পাবলিকদের মধ্যে মেশিনারিজ নিয়ে অনেক কিছু ছিল, এখানে অনেক কিছুই ঘটতে পারত। সেনাপ্রধানের সতর্ক অবস্থানে থাকবেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে, আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, ইউনূসকে গ্রেফতার করা হতে পারে,
আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা, শেখ পরিবার, আর এখন ধ্বংস করতে নেমেছে গুজববাজ ছেলের সদস্যরা। তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ টিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন, এই যে নিউজ আজকের, এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যাদেরকে জীবনে কোনোদিন চেনেনও না, এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না, উচ্ছিষ্টভোগী কিছু দালাল, ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস, তৃতীয় মানের, চতুর্থ মানের কিছু নেতা, যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই। সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত। তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন। কি সতর্ক অবস্থান সেটা শুনুন, যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না, সবাই যার যার জায়গা থেকে, মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে, ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে, এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন। পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে, তার কাছে এটি পাঠিয়েছে। আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সব উপদেষ্টা চলে গিয়েছে। যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, সার্জিস নাই, আপনার উপদেষ্টারা নাই, আসিফ মাহমুদরা নাই, আরো কি বলে মাহফুজ নাই, সব নাই হয়ে গিয়েছে। বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা। এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে। উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন। তো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে। ওদেরকে একটু লজ্জা নাই, ওদেরকে একটু শরম নাই? আমি যদি আপনাকে একটু নিউজটা শোনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে, তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে। এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে, বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 24শে জানুয়ারি রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জম্মাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল 42 ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন 45। পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, আপনারা গুজব ছড়ান, দুঃখজনক হলেও সত্য।
আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না, একটাবারও কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে, তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত। তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ পদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পড়ে আছেন, এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন। চিন্তা করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াতো, গত 16টা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল। আবার এখনও নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে। আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় 50টার অধিক গুজব এই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে। 0 পয়েন্টে আসবে, 30 লক্ষ লোক আসবে, সব দখল হয়ে যাবে। আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সুদে টাকা দেবে, তোমরা তাড়াতাড়ি চলো 0 পয়েন্টে। লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো। আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে। এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে। তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম। এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন, দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সে কারণে বলছি, আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয়। এই দলটি হচ্ছে আপদমস্তক মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে। আমি আপনাদেরকে বারবার বলেছি, আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে, তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে। তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলছি, আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ, আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ, আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন। অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তওবা পড়েন। আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন, তওবা পড়ে বাংলাদেশের মানুষের সাথে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমান আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমান আমাদের দেশে কি চলতেছে, সমন্বয়করা কি করতে যাচ্ছে, সমন্বয়কদের প্ল্যান কি, ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন, এই সমস্ত সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদনে জানতে পারেন। আজকের এই ভিডিওতে কি নিয়ে, কি বিষয় নিয়ে, দেশের কি অবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা তথ্য জানতে পারেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।